পুরুষ মানুষ সারা জীবন তার মায়ের কষ্ট দেখেই বড় হয়। তারপরে বলে আমার মা আমাকে সারা জীবন কষ্ট করে বড় করেছে, আর আমার মা সারা জীবন কষ্ট করেছে। কিন্তু তার স্ত্রী সারাক্ষণ সংসারে খেটে যায় তার সন্তানেরই মা, এটা সে কখনোই মাথায় রাখে না। কারণ আমরা ঘরের বউ এটাই ভাবি সারাক্ষণ স্বামী রোদে বৃষ্টিতে পড়ে সারাক্ষণ অফিসে চাকরি করে বা বিজনেস করে, তো এইটা ভেবে সারাক্ষণ সংসারে মন দিয়ে যায়, কাজকর্ম করে যায়। এটাই কিন্তু বাস্তবতা। কতই সংসারে খাটাখাটি না কেন বা খাটাখাটনি করি না কেন, আমার স্বামী আমাকে একবারও জিজ্ঞেস করবে না যে আমার বউটা সারাক্ষণ কত কষ্ট করে বাচ্চাদের সামলায়, সংসার সামলায়, নিজের কাজকর্ম করে সে কীভাবে সামলায়, তো তার জন্য কিছু একটা করি। সে এটাও ভাববে না কখনো যে তার ঘরে একটা দুইটা সন্তান আছে বা তার সংসার বউ আছে, এটা কখনোই ভাবে না। তো কিছু কিছু পুরুষ মানুষ আছে, অনেক বউ বলেন, সন্তান বলেন, বউ সংসার প্রতি তার আন্তরিক ভালোবাসা সবসময় ঠিক রেখে সবসময় সে কাজে যায়। তো কিছুদিন ধরে দেখতেছি একটা আপু আমাদের বাসার পাশে স্কুল আছে, ওইখানে একটা মহিলা দুইটা বেবিকে কোলে কোলে রাইখা লাইভে আইসা কান্না করতেছে আর 3 পিস বিক্রি করতেছে। আর লাইভে আইসা কান্না করছে, দেখেন দেখেন আমি আমার বাচ্চা দুইটাকে কোলে নিয়ে 3 পিস বিক্রি করতেছি, আমার 3 পিসগুলো আপনারা কিনে নেন, একটু সেল করেন, তাহলে আমার বাচ্চার আমি দুধ কিনে খাওয়াতে পারবো, নিজে খেয়ে বাঁচতে পারবো। ওদের জন্য আজকে আমি রাস্তায় নেমেছি। তো তখন সবাইকে বলতেছে আমার ভিডিওটা একটু লাইভে দেখান দেখান। আমার শ্বশুরবাড়ি আমার হাজবেন্ডের কবরটা একটু দেখতে দিচ্ছে না, আমার স্বামীর ভিটাতেও আমাকে যাইতে দিচ্ছে না আমার শ্বশুর শাশুড়ি, আজ আমার ভাসুর আমাকে পরিচয় দেয় না, আমার দেবর ননদরা কেউ আমাকে চায় না। বেরো বেরো, তুই ভালো না দেখেই তো আমার ভাই আমাদের বাড়িতে তোদেরকে নিয়ে আসতো না, যা যা চলে যা চলে যা। আজকে দেখেন আমার স্বামী যদি আজকে দুনিয়ার থেকে আমাদের বাচ্চাদের বা আমার মর্যাদা দিয়ে যাইতো, তাহলে আজকে আমার বাচ্চা দুটার কখনোই কষ্ট হইতো না আমার লাইফে। তো আজকে আমি কি করব বলেন? তাই আপনাদের কাছে আমার দুঃখ প্রকাশ করতেছি যে আমি এখন কি করে খাবো। আমার ত্রিভুজগুলো আপনারা একটু বিক্রি করে দেন, সেল করে দেন। তারপরে একটা জিনিস আমার বেশি খারাপ লেগেছে, সেটা হইল আমার আমার কাছে এটাই খারাপ লেগেছে যে একটা হাজব্যান্ড কিভাবে এগুলো করতে পারে। তো একটা মেয়ের জীবনে বিয়ের পরে মানে বাবা মার পরে বিয়ে দিলে স্বামী বলে আপন হয়। তো আমি প্রত্যেকটা পুরুষ ভাইয়াদেরকে বলবো যে আপনারা অল্প স্বল্প যে কাজ করেন নাই কেন, অল্প স্বল্প আর্নিং করে অল্প ওইখান থেকে কিছু কিছু সঞ্চয় করে রাখবেন বাচ্চাদের জন্য। কারণ কেন বলেছি, আজকে আপনি টাকা পয়সা রাখবেন, বাচ্চাদের ওইটাই ফিউচারে কাজে লাগবে। আজকে দেখেন কিছু করবেন না, বাচ্চাগুলোই দেখেন দুইটা বাচ্চা এখন পথে পথে ঘুরবে, এই মহিলাটা কী করে খাবে। আজকে দেখেন হাজব্যান্ড সে তো আর জানে না যে কখন মৃত্যু হবে তার, আল্লাহর হুকুমে ছিল, তার হায়াত ফুরিয়ে গেছে, সে মারা গেছে। তো আমি তাকে আল্লাহর কাছে বলি জান্নাতবাসী করুক। সেও জিনিসটা বুঝতে পারে না বা অনেক অন্যায় করেছে, কিন্তু আমার হিসাবে এই কাজটা ঠিক করে না। তো সাধারণত আমি একটাই কথা বলবো যে আপনারা একটু নিজ দায়িত্ব থেকে দায়িত্বশীল মানুষ হন, নিজের প্রতি আত্মবিশ্বাস ও আল্লাহর উপরে ভরসা রাখেন। রিজিকের মালিক আল্লাহ, সবসময় আল্লাহর উপরে ভরসা রাখবেন, আল্লাহ আপনাদেরকে সব কিছু দেখবে। সবসময় নিজ মনে করে চলবেন। আর যাদের জন্য অবহেলা করে যেই ভাইয়াটা বাচ্চা ফালে রেখা মানে দুনিয়া ত্যাগ করেছেন, সেই বাচ্চা দুটা কে দেখবে বা এই সংসারটা কে চালাবে? তো তাদের প্রতি আমার একটাই যে সেই সব ভাইদের প্রতি একটাই কথা যে অবশ্যই সময় থাকতে সময়ের মূল্য দিন। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন।